সুশান্ত
কি? মা, বড়দা, মেজকা, ফুলদি সবাই লুচি খাচ্ছে, আমি কেন খাবো না? আমার যে বড্ড খিদে পাচ্ছে মা, গলা যে শুকিয়ে গেল মা। দিয়ে দাও, পরেরটা দাও। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হাত কাপে তুক, খাও একা পাও যেথাই যেতুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুতুস পাতুস চাও। ছোঁচা তুমি, তোমার সাথে আরই আমার যাও। কাঠবেড়ালি বাঁদরি মুখে মারব ছুঁড়ে কিল। দেখবি তবে রাঙারাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে দাঁতই উঁচা, তাই তো তোর নাকটি বোঁচা। খুরমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেতে তোমার পিলে হবে কুড়ি কুস্তি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেতে ওর ঢুকে। কিস খেও না মস্ত পানা, ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার ছদ্দি হবে, বৌদি হবে। রাঙা
দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুতো, ফকটা নেবে, জামা দুটো আর ঠুনা পেয়ারা, তবে বাতাবি নেবুও ছাড়তে হবে না। দেখিয়ে দিচ্ছ যে ছুট। ও মা, দেখে যাও, কাঠবেড়ালি তুই মরো, তুমি কচ্ছু খাও। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শ্রীহানকে, এত সুন্দর এইটুকু একটা শিশু শিল্পী বাচ্চা একদম এত বড় একটা কবিতা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আবার সেই কবিতা চেতনা চৌধুরী। তার আগে যারা ঘরে বসে আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, একদম এই শীতে হয়তো বেরোতে পারেননি, কিন্তু ঘরে বসেই মূল মঞ্চের সমস্ত প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আশীর্বাদ স্টুডিওকে। একদম লাইভ অনুষ্ঠান চলছে। আমি ডেকে নেব আবৃত্তিতে চেতনা চৌধুরীকে। ফেসবুক লাইভ কিন্তু আপনারা দেখতে পাবেন। আশীর্বাদ স্টুডিও ফেসবুক থেকে লাইভ করছে, আপনারা ঘরে বসে সমস্ত অনুষ্ঠান মূল মঞ্চের দেখতে পাবেন যারা এই শীতে বেরোতে পাচ্ছেন না। এখন আবৃত্তি পরিবেশনায় চেতনা চৌধুরী। নমস্কার। মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তরোয়াল, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল সত্যি লিখবি? তবে বেশ মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবই মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমাকে লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। ভুলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভেজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন বলে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামাই, বসে রইলাম গাছের তলায়। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমি চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব।
এ পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে এই রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসাব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হলো খাতার ওপর। আজ বনে লেখার ওপর বৃষ্টি হলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা চেতনা চৌধুরীকে। এখন আবারও আবৃত্তি পরিবেশনায় তনুশ্রী সাতিক। তনুশ্রী সাতিক। এরপরে সঙ্গীত পরিবেশনায় রূপসা ভট্টাচার্য। আমি ওনাকে প্রস্তুত থাকতে বলবো। নমস্কার, আমি একটি কবিতা বলছি। এক যে ছিল বিদ্যাসাগর, কবি পূর্ণেন্দু পাত্র। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে মেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব দুঃখীদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজ থেকে ফাঁকা, যে যেখানে বিপন্নতার জোগানো চাই টাকা। নমস্কার। অনেক অনেক ভালোবাসা তনুশ্রীকে। এখন সঙ্গীত পরিবেশনায় রূপসা ভট্টাচার্য। রূপসা ভট্টাচার্য এসেছে? রূপসা ভট্টাচার্য কে আছে? আপনি রূপসা ভট্টাচার্য? সঙ্গীত পরিবেশনায় রূপসা ভট্টাচার্য। বিদ্যাসাগর মেলা 2023 আপনারা দেখছেন মূল মঞ্চ থেকে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে একদম প্রথম দিন, কিছুক্ষণ আগেই মূল মঞ্চ থেকে উদ্বোধনী আমরা দেখে নিলাম, উদ্বোধনী অনুষ্ঠান। এখন নৃত্যানুষ্ঠান শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী গাঙ্গুলি যারা যারা নাচবে তারা আগে থেকেই সামনে গিয়ে ক্যাসেট দিয়ে আসবে বা চিপগুলো বরুণের কাছে দিয়ে আসবে যারা নাচবে। শ্রেয়সী গাঙ্গুলি, এরপরে তৈরি থাকবে সৌরশ্রী গাঙ্গুলি।
একটু করতালি দিয়ে ওদের উৎসাহিত করবেন। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? আকাশ যদি কাজল মেঘে ঢাকে, ময়ূরী মন ঘরে কি আর থাকে, সে কথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে। প্রজাপতির পাখাতে রং ছাড়ে, রঙে তারি অঙ্গ জ্বলে পড়ে, জেনে শুনে তবু সে ভুল করে, কত যেন ভালো লাগে। প্রজাপতির পাখাতে রং ছাড়ে, রঙে তারি অঙ্গ জ্বলে পড়ে, জেনে শুনে তবু সে ভুল করে, কত যেন ভালো লাগে। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? আকাশ যদি কাজল মেঘে ঢাকে, ময়ূরী মন ঘরে কি আর থাকে, সে কথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে। প্রাণের মাঝে এত যে মাধুরী, বুকের পাতা শুধুই পুড়ে মরি, হৃদয় নিয়ে এখন কি যে করি, কত যেন একা লাগে। প্রাণের মাঝে এত যে মাধুরী, বুকের পাতা শুধুই পুড়ে মরি, হৃদয় নিয়ে এখন কি যে করি, কত যেন একা লাগে। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? আকাশ যদি কাজল মেঘে ঢাকে, ময়ূরী মন ঘরে কি আর থাকে, সে কথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে, কুহু কুহু কোয়েল যদি ডাকে, কুহু কুহু কোয়েল যদি ডাকে। প্রাপ্তির জন্য একটা জোরে করতালি হয়ে যাক। একদম খুব সুন্দর নেচেছে আমাদের প্রাপ্তি, একদম ছোট মেয়ে।